ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ। माननीय मुख्यमंत्री के अनेक धन्यवाद। अब मैं माननीय केंद्रीय गृह तथा सहकारिता मंत्री श्री अमित शाह जी से विनम्र अनुरोध करती हूं कि वे विश्व के सबसे बड़े दही उत्पादन संयंत्र का भूमि पूजन रिमोट की बटन दबाकर संपन्न करें। 2004 সালে পশ্চিমবঙ্গে শুরু হওয়া আমুলের যাত্রা আজ এক নতুন ও ঐতিহাসিক মাইল ফলকে উপনীত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির বিকশিত ভারত 2047-এর ভাবনাকে বাস্তব রূপ দেওয়ার লক্ষ্যে আজ হাওড়া জেলার সাকরাইল ফুড পার্কে আমুলের উচ্চ ক্ষমতা সম্পন্ন আমুল বাংলা ডেয়ারি প্রকল্পের প্রথম পর্যায়ে বিশ্বমানের দই ও কালচার ডেয়ারি পণ্য উৎপাদনকারী কারখানার ভূমিপূজন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহজির শুভ করকমলে সম্পন্ন হচ্ছে। এই শুভ সূচনা প্রকল্পটিকে জাতীয় গুরুত্বের এক নতুন উচ্চতায় প্রতিষ্ঠিত করবে। আমুল বাংলা ডেয়ারি কেবলমাত্র একটি ডেয়ারি প্রকল্প নয়, এটি কৃষকদের আর্থিক সমৃদ্ধি, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং পূর্ব ভারতে শ্বেত বিপ্লবের পরবর্তী অধ্যায়ের এক সুদৃঢ় ভিত্তি রচনা করবে। আমুল, কৃষকের শক্তি, উন্নয়নের নতুন দিশা। अब माननीय मुख्य अतिथि जी से निवेदन है कि वे विभिन्न परियोजनाओं के प्रमाण पत्र अपने कर कमलों से वितरण करें। श्वेत क्रांति 2.0 के तहत नवनिर्मित 200 से अधिक डेयरी सहकारी समितियों में एक समिति को पंजीकरण प्रमाण पत्र का वितरण। मंचे डेके नेब श्रीमती छवि पात्र के इनी शीतलपुर महिला दुग्ध उत्पादक समितिर सभानेत्री श्रीमती छवि पात्र तार शंसापत्र ग्रहण करबेन माननीय मुख्य अतिथि माननीय गृह ओ समवाय मंत्री केंद्रीय गृह ओ समवाय मंत्री श्री अमित शाहजीर हाथ थेके। श्रीमती छवि पात्र। इनी शीतलपुर महिला दुग्ध उत्पादक समितिर सभानेत्री। श्रीमती छवि पात्र प्रतिनिधित्व करছেন আরো অনেকের। আজকে সময়ের প্রতিবন্ধকতার কারণে শুধু একমাত্র শ্রীমতী ছবি পাত্রকে ডেকেই আমরা দিতে পারলাম এই প্রমাণপত্র। অনেক ধন্যবাদ। 11 नए पंजीकृत बहुउद्देशीय ग्रामीण सहकारी समितियों में से एक समिति को पंजीकरण प्रमाण पत्र देने के लिए माननीय मुख्य अतिथि जी से फिर विनम्र अनुरोध है। मंचे डेके नेब कोनुई बांका बहुमुखी ग्रामीण समवाय समिति लिमिटेडेर सम्पादक श्री तुषार कांति घोष महाशय के। तिनी मंचे उपस्थित ग्रहण करছেন तार शंसापत्र माननीय मुख्य अतिथि श्री अमित शाहजीर हाथ थेके। अनेक धन्यवाद। और 11 জনের মধ্যে একজনকেই ডাকার সুযোগ হলো, আমরা অবশ্যই বাকিদের কাছে পৌঁছে যাবে শংসাপত্র। और अब माननीय मुख्य अतिथि जी से निवेदन है कि वे विभिन्न परियोजनाओं का लोकार्पण, शुभारंभ या उद्घाटन करने का कृपा करें। पहले पश्चिम बंगाल में सहकारी समितियों के रजिस्ट्रार कार्यालय के कंप्यूटरीकरण परियोजनाओं के तहत ERCS पोर्टल का शुभारंभ रिमोट द्वारा करने का निवेदन। পশ্চিমবঙ্গে সমবায় সংক্রান্ত বিভিন্ন পরিষেবা এখন WBERCS পোর্টালের মাধ্যমে পাওয়া যাবে।
সমবায় আইন অনুযায়ী নির্মিত এই অ্যাপ্লিকেশনে আবেদন, ই অফিস ভিত্তিক প্রক্রিয়াকরণ, ডিজিটাল স্বাক্ষরযুক্ত শংসাপত্র, রিয়েল টাইম SMS ও ইমেইল বিজ্ঞপ্তি এবং এনসিডি পোর্টালে তাৎক্ষণিক তথ্য প্রেরণ সবই হবে দ্রুত, স্বচ্ছ ও অনলাইনে। और अब 1400 मैट्रिक टन कुल भंडारण क्षमता और 5.98 करोड़ रुपए की निर्माण लागत से 10 जिलों में निर्मित 14 भंडारण गोदामों का शिलान्यास रिमोट की बटन दबाकर करने का निवेदन। কৃষিজ পণ্য ও অন্যান্য দ্রব্যের বৈজ্ঞানিক সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা 2026-27 অধীনে রাজ্যের 9টি জেলায় মোট 14টি গুদামঘর নির্মাণ করা হবে, যার সম্মিলিত ধারণ ক্ষমতা 1400 মেট্রিক টন। এই গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির জন্য মোট 5,98 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। और अंत में दक्षिण 24 परगना और कुछ बिहार में कुल 73.61 लाख रुपए की लागत से निर्मित 100 मैट्रिक टन के गोदामों का उद्घाटन करने के लिए माननीय मुख्य अतिथि जी से विनम्र निवेदन करते हैं। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা 2025-26 অধীনে কুচবিহার জেলার পটিমারি লার্জ সাইজ কোঅপারেটিভ এগ্রিকালচার মার্কেটিং সোসাইটি লিমিটেড এবং দক্ষিণ 24 পরগনা জেলার ইন্দ্রপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে 100 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন দুটি আধুনিক গুদামঘর নির্মিত হয়েছে। প্রায় 73,61,000 টাকা ব্যয়ে নির্মিত এই গুদামঘরগুলি কৃষিজ পণ্যের সুরক্ষিত সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।